জাপানের ফুকুওকাতে চলছে ২৭তম এশিয়া প্যাসিফিক রিউমাটোলজি কনগ্রেস। ৫ দিনব্যাপী আয়োজনে ৪০টি দেশের ৩,০০০-এর বেশি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে গেছেন ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জন সহ অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। রিউমাটোলজি কনগ্রেসে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, জানিয়েছেন সেখানকার সবশেষ খবর। জাপানে ৫ দিনব্যাপী ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারীদের নিয়ে শুরু হয়েছে যে কনফারেন্স। সেখানে রিউমাটোলজিস্ট ছাড়াও বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকরা সারা পৃথিবী থেকে এসছেন, তবে বাংলাদেশ থেকে প্রায় ৫০-এর অধিক চিকিৎসক এসছেন। আমি এখন কথা বলবো অধ্যাপক ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই কনফারেন্সে আমরা প্রতি বছরই দেখি যে প্রচুর রিউমাটোলজিস্টরা বাংলাদেশ থেকে আসেন। এই কনফারেন্সে আপনাদের লার্নিংটা আসলে কি? আপনি ঠিকই বলছেন, এটা হচ্ছে অ্যাপলার, আমরা বলি এশিয়া প্যাসিফিক লিগ এগেনস্ট রিউমেটিজম। এখানে পৃথিবীর প্রায় ৪০টি দেশের রিউমেটোলজিস্ট এবং রিউমেটোলজি বিশেষজ্ঞ ছাড়াও আরও বিভিন্ন ধরনের বিশেষজ্ঞরা যোগ দিয়ে থাকেন। এই রিউমেটোলজি যে বিষয়টি, এইটির কিন্তু গত কয়েক দশক ধরে প্রভূত উন্নতি হয়েছে। যেমন আমি খুব সহজভাবে বলি, রিউমেটোলজি মূলত শরীরের বাত ব্যথাজনিত বিভিন্ন রোগ, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে ৬৯৩ ধরনের রোগ আছে এই রিউমেটোলজির অধীনে। তো এখন এই যে বিশাল একটা রোগের বিষয় চ্যাপ্টার, তো সেখানে কিন্তু প্রতিনিয়ত গবেষণা এবং গবেষণা প্রসূত উন্নতিগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যে কথাটা বলছিলাম, বিগত কয়েক বছর ধরে অনেকগুলো নতুন নতুন ওষুধ এসেছে। যেমন একটা সময় ধারণা ছিল এইরকম যে এইসব বাত ব্যথা তো ভালো হয় না, বাত ব্যথার রোগীদের কষ্ট থাকে, শুধু ব্যথার ওষুধ খেতে হয়। এখন কিন্তু আর সেই অবস্থাটা মোটেও নাই। এখন অনেকগুলো ভালো ভালো ওষুধ বেরিয়েছে যেটা খুব সহজে এই রোগটাকে নিয়ন্ত্রণে নিতে পারে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে এই উন্নত আধুনিক ওষুধের প্রায় সবগুলোই এখন পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি শুনছিলেন যে বাংলাদেশের রিউমাটোলজিস্টরা সারা পৃথিবীর যে বিশেষজ্ঞরা এসছে তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে, বিভিন্ন পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে মূলত রোগীদের কল্যাণে আরও সর্বাধুনিক চিকিৎসা কীভাবে বাংলাদেশে নিশ্চিত করা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ খবর।